আসসালামু আলাইকুম। আমার নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করছি সবাই ভালো আছো। অনেক রাত্রি হয়ে গেছে আমার সমস্ত কাজকর্ম শেষ করতে, কারণ আমি বিগত কয়েকদিন ধরে মানসিকভাবে অনেক মানে টর্চারের শিকার। সব মিলিয়ে আমি আর আমার মা খুব বিধ্বস্ত অবস্থায় আছি। এর মধ্যে হচ্ছে ভিডিও করা, আপলোড দেওয়া বা লাইভ করার মতো মন মানসিকতা আমাদের কোনোটাই ছিল না। তারপরে আমি আজকে ভিডিওটা করতেছি, সেটা হচ্ছে আমার আব্বার রেখে যাওয়া শেষ সম্বলটুকু কালকে আমাকে কোর্টে তুলতে হবে। তার জন্য এতদিন অনেকে আমার অনেক ছোট ছোট ভিডিওতে দেখেছো যে আমি বিগত দিন ধরে কোর্টে দৌড়াদৌড়ি করতেছি আমাদের জায়গা জমি নিয়ে। সেটা হচ্ছে আমার দুই ভাই আমার চাচাদের সঙ্গে মিলে আমাদের জায়গা জমি স্থাবর অস্থাবর সব কিছু লিখে নিয়েছে। আমার আব্বার সঙ্গে তাদের সম্পর্ক শুধু এতটুকুই ছিল, তারা আমার আব্বার সন্তান। তারা দুজনেই পছন্দ করে বিয়ে করার কারণে যখন আমার আব্বা সঙ্গে মনোমালিন্য হয়, আমার আব্বার সঙ্গে তাদের পড়তে ছিল না, তখন তারা আমাদের বাড়ি থেকে বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার পরে থেকে দীর্ঘ 17-18 বৎসর আমার আব্বার সঙ্গে তাদের কোনো, এরও বেশি হবে, কোনো সম্পর্ক নাই। পরিবার বলতে আমি, আমার আব্বা আর মা তিনজন একসঙ্গে থাকতাম। আমি যাই হোক প্রতিষ্ঠিত পড়াশোনা শেষ করে কর্ম করার চেষ্টা করতাম, কখনো বসে বাপের ঘাড়ে খাওয়ার চেষ্টা করিনি। তো সব মিলিয়ে যাই হোক, আব্বার শেষ কিছু সম্বল আমার জন্য রেখে গেছে আমার কাছে আমানত হিসাবে মৃত্যুর আগে। সেগুলো কালকে কোর্টে জমা দিতে হবে, ডেট আছে কালকে। কালকে কোর্টে হাজির হতে হবে ওগুলো নিয়ে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো, আমার আব্বা নিজে হাতে আমার মোবাইল নাম্বার লিখতো। আজকে যখন কাগজপাতি ঘুরতে যেতাম তখন এই জিনিসগুলো আমার কাছে পড়ে। আমার আব্বা লেখাপড়া খুব কম করছে, খুব কম জানতো, কিন্তু আমার আব্বার হাতের লেখা ছিল এরকম। আমার আব্বা আমার মোবাইল নাম্বার এরকম করে লিখে রাখতো কাছে, সব সময় পাঞ্জাবির পকেটে এই চিরকুটটা ছিল। তো যেদিন মেডিকেল থেকে লাস্ট বাড়িতে নিয়ে আসি, এই চিরকুটটা কেউ পকেট থেকে বের করে, হয়তো আমার মা বা কেউ পাঞ্জাবির পকেট থেকে বের করে কাগজপত্রের মধ্যে রেখে দিছিল, যেটা আজকে দীর্ঘদিন পরে আমার কাছে আর কি আমানত হিসাবে আমি এটা পাই। আসলে আব্বা মারা যাওয়ার পর থেকে আমি আব্বার কাগজপত্র কোনো কিছুতেই হাত দিইনি। আব্বার জন্যে কেনা শেষ ইঞ্জেকশন, শেষ ঔষধ, ইঞ্জেকশনের সিরিঞ্জ, ইঞ্জেকশন, আব্বার অনেক মেডিসিন, আব্বার রেগুলার রক্ত দিতে হতো, সব কিছু। এই ইঞ্জেকশন আব্বার লাস্ট পুশ করা হয়নি, এটা বাড়িতে নিয়ে এসে দেওয়ার কথা ছিল, দেওয়া হয়নি। আব্বার অনেক স্মৃতি, অনেক জিনিস আমার কাছে আসছে। আর এগুলো হলো আমার আব্বার শেষ সম্পদ, যেগুলো আমার জন্য রেখে গেছে। এগুলো কালকে আমাকে কোর্টে পেশ করতে হবে ভাইদের বিরুদ্ধে, যেটা কখনো কোনো দিনই আমি আমার চিন্তা চেতনায় বা আমার স্বপ্নে কখনো কোনো দিনই কল্পনাও করিনি। সেইটা কালকে আমার আব্বার 3 বছরের জার্নির ক্যান্সারের যে কাগজপত্র যা কিছু ছিল সব কিছুই কালকে কোর্টে পেশ করতে হবে। এখন বলতে পারেন যে আমি কেন এগুলো করছি। আসলে আমাদের অস্তিত্ব আর কোথাও নেই, যার কারণে যখন মানুষের দেওয়ালে পিঠ থেকে যায় তখন মানুষ এগুলো করতে বাধ্য হয়। এগুলোই আমার আব্বার শেষ চিহ্ন, শেষ স্মৃতি, আমার জন্য রেখে যাওয়া আমার আব্বার শেষ সম্পদ। এগুলো নিয়ে যদি আমি কিছু করতে পারি আমার ভাইদের বিরুদ্ধে, আমার মায়ের জন্য কিছু যদি করতে পারি, তাহলে আমি পারবো, আর কেউ নাই যে কিছু করবে। তো আমার আব্বার রেখে যাওয়ার এই সম্পদগুলো কালকে কোর্টে পেশ করতে হবে। অনেকেই দেখেছো আমি থানায় গেছি, অনেক জায়গায় গেছি, আমার অনেক ভিডিও দেখেছো। তবে এগুলো হচ্ছে আমার আব্বা মারা যাওয়ার আগে কোর্ট ফাইল করে গেছিলো। তো এতদিন আমরা কিচ্ছু করিনি, আমি আমার মা বোন কিছুই করিনি, শুধু কোর্ট ফাইল করা ছিল। কিন্তু পরিস্থিতি এখন এতটা বেশি ভয়ঙ্কর হয়ে গেছে যে এখন আমরা এগুলো না করলে পারতেছি না। তো এগুলো প্রত্যেকটাই হচ্ছে আমার আব্বার এই এক ব্যাগ ভর্তি এগুলো সব। তারপরে এখানে একটা ফাইল, এই ফাইলটা আমার আব্বার মৃত্যুর আগের দিন, যেটা হচ্ছে আমার আব্বার মৃত্যুর কিছুক্ষণ আগে, মারা যাওয়ার কিছুক্ষণ আগে আমি ডক্টর দেখাইছিলাম
মেডিকেল থেকে রাজশাহী মেডিকেল থেকে নিয়ে আসি আমি। আর শেষ সময় যখন একদম মানে প্লাটিলেট 0 হয়ে গেছিলো, প্লাটিলেট চেক করার জন্য এখানে একটা মেডিকেলে বাসা থেকে সিরিঞ্জে করে রক্ত তুলে নিয়ে গিয়ে আমার চাচাতো ভাই একটা ক্লিনিকে পরীক্ষা করে প্লাটিলেট জানার জন্য। আমার অতিরিক্ত পাগলামি যখন দেখে তখন তারা এইটুকু আমার জন্য হেল্প করেছিল সেদিন। আর এটা হচ্ছে আমার আব্বার মেডিকেল সার্টিফিকেট, লাস্টের দিন যখন মেডিকেল থেকে বের করে নিয়ে আসি। এগুলো সব কিছু কালকে কোর্টে পেশ করতে হবে। তো আমার এরকম দিন যেন আমার কোনো শত্রুরও না আসে, আমি চাই না যে কারো কোনো শত্রু এরকম জীবনযাপন করুক, এরকম দিন আসুক। তবে আমার আব্বা সম্পদের মালিক হয়ে মারা যেতে পারেনি। যেদিন আমার আব্বার সম্পদ বাটোয়ারা হয়েছে আমার দাদাদের সম্পদের থেকে আমার আব্বার নামে, ভাই ভাই সম্পদ বাটোয়ারা হয়ে যেদিন আমার আব্বা সম্পদের মালিক হবে সেদিনই আমার আব্বাকে নিঃস্ব করে সব কিছু নিয়ে নেয়। আমার আব্বার মৃত্যুর 1 সেকেন্ড আগেও আমার আব্বা কথা বলতেছিল, আমার আব্বার মানে হুঁশ ছিল। মৃত্যুর আগের দিন রাত্রে বারবার অনেক দুঃখ করে অনেক ভারাক্রান্ত কণ্ঠে আমাকে বলতেছিল যে আমি আমার বাপের সম্পদের মালিক হয়ে দুনিয়ার থেকে যেতে পারলাম না, দুনিয়াতে আমি কিছুই পেলাম না যেটা আমার নিজের। তো আমি লাস্টবারের মতো জিজ্ঞাসা করছিলাম যে দুনিয়াতে কি আপনার ভালোবাসার বা পছন্দের কোনো জিনিসই নাই, থাকলো না দুনিয়াতে? তখন শুধু একটা বাক্যেই বলছিল যে হ্যাঁ তুমি আসো। আব্বার লাস্ট যত মানে কথা, যত কিছু, সব কিছু মৃত্যুর আগের দিন রাত্রে সারা রাত বসে বসে আমার কাছে বলছে, আমি শুনছি। কিছুটা সময়ের জন্য আমি আমার আব্বাকে রেখে আমি আমার শ্বশুর বাড়িতে গেছিলাম। তো ওখান থেকে যখন আমি ফিরে আসি তখন এসে সব কিছুই তখন মানে হারিয়ে ফেলছি, কিচ্ছুই আমার নাই, আমার বলতে আর কিচ্ছু নাই। এই যে বাড়িটা, যে বাড়িটাতে, যে ঘরটাতে বসে কথা বলছি, এই বাড়িটা আমার অর্থে করা। জায়গাটা ছিল আব্বার, কিন্তু বাড়িটা আমার অর্থে করা। এই বাড়িটাও তারা নিয়ে নিছে। তারা এমন কোনো জায়গা রাখেনি, এমন কোথাও একটু জায়গা রাখেনি যে সেই জায়গাটাতে আমি বলতে পারবো যে এই জায়গাটা আমার জন্য বা আমার বোনের জন্য বা আমার মায়ের জন্য রেখে দিছে। তো তাদের কি পরিমাণ শাস্তি হওয়া উচিত, তারা কি পরিমাণ যন্ত্রণা পাইলে আমার আব্বার আত্মা শান্তি পাবে আমি জানি না। তবে এই ভিডিওটা করছি কারণ অনেকগুলো কারণ আছে, আমার কোনো ভিউ কামানো বা অন্য কোনো উদ্দেশ্য নাই। আমি কিছু কিছু তথ্য, কিছু কিছু প্রমাণ রেখে যাচ্ছি। আমি যদি কালকে মারাও যাই এই ভিডিওটা আমার মায়ের কাজে লাগবে, আমার বোনের কাজে লাগবে। তো সবাই ভালো থেকো আর আমাদের জন্য দোয়া করো। আইনের ওপর ভরসা রেখে আমরা এখন সামনে আগাচ্ছি। আমাদের ভাগ্যে যদি থাকে, আমাদের তকদিরে যদি থাকে, আমাদের সম্পদের প্রতি কোনো লোভ লালসা কিচ্ছু নাই। ওই পাশে যে জানালাটা দেখতেছো ওই পাশে আমার আব্বার হচ্ছে কবর। আমার আব্বার শেষ চাওয়াই ছিল এটা ওদের হাত থেকে মুক্ত করা। আমরা চেষ্টা করে যাচ্ছি, সবাই দোয়া করবে। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, যদি কারো ভালো লাগে তাহলে দেখবে, আর যদি ভালো না লাগে তাহলে সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।